হরে কৃষ্ণ, কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? মহাপ্রসাদের আবার একটা ছোট্ট ব্লগে আমি তিলকানন্দিনী দেবীদাসী আপনাদের স্বাগত জানাই। আশা করি কৃষ্ণের ইচ্ছায় সকলে কুশলে আছেন। প্রতিদিনের ন্যায় আজ আমি আমার লাডলি কপুর সিঙ্গার দিয়ে দিনটা শুরু করলাম। এই যে এখন সিঙ্গার হয়ে গেছে, একেবারে বাসন্তী কালারের ড্রেসের সাথে ম্যাচিং করে ফুলের সিঙ্গার করেছি। আচ্ছা, আপনারা দেখে বলুন তো আমার ছোট্ট লাডলি কপুদের কেমন লাগছে। আবারও একবার আপনাদের বসন্ত পঞ্চমী কৃষ্ণ প্রীতির শুভেচ্ছা জানাই। সিঙ্গারের পর এখন ভগবানের আরতি করে নেব, তারপর চলে যাব মহাপ্রসাদের প্রস্তুতির জন্য। আজকের মহাপ্রসাদের মেনুতে আছে বাসন্তী পোলাও। বাসন্তী পোলাওয়ের রেসিপিটা খুবই সহজ, এর আগেও একবার আমি বানিয়েছি, সেই জন্য রেসিপিটা আবার একবার দিয়ে আপনাদের বোর করব না। ছোট্ট করে কিছু ভিডিও আপনার সাথে শেয়ার করছি। প্রথমে আমি কড়াই ঘি, গোটা গরম মশলা দিয়েছি, আর তারও আগে কাজু কিশমিশ ভেজে উঠিয়ে নিয়েছি। এরপর আমি এর মধ্যে আরও একটু ঘি দিয়ে ধুয়ে রাখা চালটা দিয়েছি লবণ, সামান্য হলুদ। সমস্ত চালটা খুব ভালো করে ভাজা করে নিয়ে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল। এটা দিয়ে আমি বেশ কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রান্না করে নেব। আর আপনারা তো জানেনই গোবিন্দভোগ চাল হচ্ছে বাসন্তী পোলাওয়ের জন্য বেস্ট, তাই আমি এখানে 500 গ্রাম গোবিন্দভোগ চাল ব্যবহার করেছি। যতক্ষণে পোলাওটা হচ্ছে ততক্ষণ আমি আলুর দম বানিয়ে নেব। আলু আমি এখানে সেদ্ধ করে আগে থেকে ভেজে নিয়েছি। আর আলুর দমের মশলাটা শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, দারচিনি ফোড়ন দিয়েছি। আর মশলায় দিয়েছি টমেটো, আদা, কাঁচা লঙ্কা পেস্ট। খুব সিম্পল একটা আলুর দম করেছি। যতক্ষণে আলুর দমটা ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিই। এখন ঢাকা দিয়ে আলুর দমটা কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। এরপর আমি একটু ময়দা মেখে নেব, যেটা দিয়ে বেশ কয়েকটা লুচি বানিয়ে আমি ভগবানকে দেব। আর এদিকে গল্প করতে করতে দেখুন বাসন্তী পোলাওটা আমার হয়ে গেছে, খুবই ঝরঝরে হয়েছে। এখন আর বেশ কিছুক্ষণ গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে রাখবো। পরিমাণ মতো চিনি আর অল্প থেকে একটু ঘি দিয়ে দেব। 10-15 মিনিট পর ভগবানের জন্য ভোগের থালা সাজিয়ে নিয়েছি তুলসী পত্র দিয়ে। আমার প্রিয় লাডলি গপুকে বসন্ত পঞ্চমীর দিন বাসন্তী পোলাও, আলুর দম, লুচি, মিষ্টি, সন্দেশ, লাড্ডু দিয়ে ভোগ নিবেদন করেছি। আপনাদেরও নিশ্চয়ই প্রসাদ দেখে প্রসাদ পেতে ইচ্ছে করছে, তাহলে ছটপট বাড়িতে বানিয়ে ফেলুন এভাবে। আর তুলসীপত্র দিয়ে নিজের বাড়ি বিগ্রহকে তুলসীপত্র দিয়ে ভোগ নিবেদন করুন আর মহাপ্রসাদ সানন্দে গ্রহণ করুন। আমিও এইভাবে সুন্দর সুন্দর প্রসাদ বানিয়ে আগে ভগবানকে ভোগ নিবেদন করতাম, আর সেই প্রসাদ পেতে পেতেই আমি ভক্তি জীবনে এসেছি। আর আজকে আমার এই ছোট্ট প্রসাদ আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টে লিখে জানাবেন। আর যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা ইউটিউব থেকে আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে থাকা নোটিফিকেশান বেলটি ক্লিক করতে ভুলবেন না। এই ছিল আজকে আমার ছোট্ট মহাপ্রসাদের প্রস্তুতি। ভগবানের কাছে প্রার্থনা করি আপনাদের সবার জীবনে এই বসন্তের রঙে রঙিন হয়ে উঠুক এবং হৃদয়ে কৃষ্ণ ভাবনার জ্যোৎ প্রজ্বলিত হোক। আজ তাহলে এই পর্যন্ত আমার প্রিয় বন্ধুরা, আবারও দেখাবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। এই সময় আবহাওয়ার পরিবর্তন হয়, আপনারা তাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। হরে কৃষ্ণ।